আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কথায় আছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মাত্র এক মাসের মধ্যে ঘুরে গেল দেশের রাজনৈতিক পরিস্থিতি। লন্ডন বন্দোবস্তের আজ এক মাস হলো। গত 13ই জুন লন্ডনের হোটেল ডরচেস্টারে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর উৎফুল্লিত বিএনপি এক মাসের মধ্যে রাজনীতির আকাশে অনিশ্চয়তার মেঘ দেখতে পাচ্ছে। আবার এক বছর আগের জুলাইয়ে বাংলাদেশ ছিল মিছিলে স্লোগানে উত্তাল। সেই স্লোগানের লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে লক্ষ্য করে দেওয়া স্লোগান অনেকের চোখেই তখন স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু বছর ঘুরে সেই জুলাইয়ে আবার স্লোগান উঠেছে, এবারও স্বাধীনতার মাত্রা ছাড়ানো স্লোগান। তবে লক্ষ্য বদলে গেছে, তীর এবার বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। শুধু তাই নয়, এতদিন আভাসে ইঙ্গিতে বিএনপির বিরুদ্ধে বলছিল, এখন খোলাখুলি ভাবে বিএনপি ও তারেক রহমানের নাম নিয়ে হুমকি দিচ্ছেন সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি নেতারা। প্রকাশ্যে অবমাননা করা হলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে। তাও করা হচ্ছে কলেজ ছাত্রদের দিয়ে। এমন পরিস্থিতিতে বিএনপির মধ্যে আবার -2 ফর্মুলার আশঙ্কা জেগে উঠেছে, যে শঙ্কার কথা গত বছর অভ্যুত্থানের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম তুলেছিলেন। দলটির অনেকেরই আশঙ্কা, আওয়ামী লীগকে ময়দান থেকে সরিয়ে দেওয়ার পর এবার ইউনূসের ফুট চালে নিশানা কি তবে বিএনপি? মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশে 2007-এর সেই -2 কর্মসূচি বাস্তবায়ন করার পথে এগিয়ে এগোচ্ছে ইউনূস বাহিনী। যদি তাই হয়, তাহলে লন্ডন বন্দোবস্ত করতে গিয়ে কি তারেক রহমান বড় একটি ধরা খেলেন? রাজনৈতিক সংকটের মধ্যে ফেলে দিলেন নিজের দলকে। মিটফোর্টের লোমহর্ষক হত্যাকাণ্ডের ভিডিও পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। গত 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে মারা হয় ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ লালচাঁদ সোহাগকে। এমনকি বিবস্ত্র করে মৃতদেহের উপর কয়েকজনকে লাফাতেও দেখা যায়। এই পৈশাচিক হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়, যা দেখে সারা দেশের মানুষ শিউরে ওঠে। কিন্তু পরিস্থিতির বিবেচনায় একটি বিষয় লাউড অ্যান্ড ক্লিয়ার, এই কংক্রিটের খণ্ডটি আসলে খালেদা জিয়ার দল বিএনপিরই মাথায় এসে পড়েছে। হামলাকারীদের বিএনপির সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হলেও তা বাঁচাতে পারছে না খালেদা জিয়ার দল। মিটফোর্টে প্রকাশ্যে খুনে বিএনপির সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদের জড়িত থাকার খবর প্রকাশের পর বিভিন্ন ক্যাম্পাসে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান ওঠে। এই মিছিলের পেছনে এনসিপি ও জামাত ইসলামের হাত রয়েছে বলে সন্দেহ করছেন বিএনপির নেতারা। এক বছর আগের জুলাইয়ে স্লোগানের লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বছর ঘুরে এই জুলাইয়ের স্লোগান উঠেছে বিএনপির বিরুদ্ধে, আর এবারও স্বাধীনতার মাত্রা ছাড়ানো স্লোগানের লক্ষ্য বদলে এখন বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারেক রহমানের নামে খুব বাজে ভাষায় স্লোগান দেওয়া হয়। যেমন একটি স্লোগান ছিল, চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বসে চাঁদাবাজিতে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছেন। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, লন্ডন থেকে চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা না করে আপনি দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন। এনসিপি নেতারা মিটফোর্ট হত্যাকাণ্ডের জন্য যুবদলের সন্ত্রাসীদের দায়ী করেছেন এবং বলেছেন, এই হত্যাকাণ্ড জাতির কাছে কি বার্তা দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে। এনসিপি নেতা সার্জিস আলম ফেসবুকে সরাসরি তারেক রহমানের নাম উল্লেখ করে বলেছেন, আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান। তিনি আরো বলেন, যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। 13 জুলাই মিটফোর্টের সামনে গিয়ে জড়ো হয়েছিল আইটিএল ও ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী। সেখানে তারা জিয়া পরিবারের সদস্যদের ছবি আছে এমন পোস্টার ছিঁড়ে পায়ের নিচে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে আবার বিএনপির অনেক নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক লেগে গেছে। অভিযোগ উঠেছে, পদত্যাগকারীদের একটি অংশ অতীতে জামাতে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। বিএনপির সূত্রগুলো বলছে, যারা পদত্যাগ করছেন তাদের অনেকেই জামাত ঘনিষ্ঠ ছিলেন এবং বিএনপি গণতান্ত্রিক ও মধ্যপন্থী অবস্থান নিতে যাওয়ায় তারা নিজেদের জায়গা খুঁজে পাচ্ছে না। অথচ ঠিক এক মাস আগে এই দিনটি ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে আনন্দের দিন। মানে গত 13ই জুন লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের সাথে বৈঠক এবং যৌথ ঘোষণার পর দলটির নেতাকর্মীরা এই বৈঠকটিকে ঐতিহাসিক বলে দাবি করেছেন। তার এক মাসের মধ্যে রাজনীতির ভিন্ন রূপ দেখতে পাচ্ছেন দলটির নেতাকর্মীরা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, কোনোভাবে সরকারের সঙ্গে বিরোধে যাওয়া যাবে না। মিয়ানমারের করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়েও দল মুখ বন্ধ রাখবে, হয়েছেও তাই।
তারেকের নির্দেশে আন্দোলন গুটিয়ে মেয়র হওয়ার দাবি ত্যাগ করে নিজের রাজনৈতিক ক্যারিয়ার একদম শেষ করে ফেলেছে বিএনপি নেতা ইশরাক হোসেন। কিন্তু মিটফোর্ড হত্যাকাণ্ডের পরে সেই তারেক রহমানও ইউনূস সরকারের মোদী গতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ঢাকা একটি অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেছেন, এই ঘটনায় স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গিয়েছে তাকে কেন সরকার এখনো গ্রেফতার করেনি? আমরা কি তাহলে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে? যার পদত্যাগের দাবি আনুষ্ঠানিকভাবে তুলেছিল বিএনপি, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে বিএনপিকে ইঙ্গিত করে প্রস্তর যুগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তারেক নিজেই ফেসবুকে লিখেছেন, বিএনপি তো সরকার চালায় না, তাহলে সরকার কেন মিটফোর্ডের খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? বিএনপি ও তারেক রহমানকে জড়িয়ে বা ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের লেখালেখি হচ্ছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরও এ ধরনের প্রচার পরিকল্পিত এবং নোংরা রাজনীতির চর্চা। তারেক রহমান দলের এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আজ থেকে 8-9 মাস আগে বলেছিলাম অদৃশ্য শত্রু আছে, সেই অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এই সভায় অদৃশ্য সেই শত্রু কারা তাই স্পষ্ট করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এনসিপি কে আক্রমণ করে নানা বক্তব্যের পর সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, নির্বাচনের জোটের বিষয়ে তাদের দরজা এনসিপির জন্য খোলা, কিন্তু বর্তমানে খুলনা অঞ্চলে পদযাত্রায় থাকা এনসিপির নেতারা জনসভায় দিচ্ছেন ভিন্ন বার্তা। জুলাই অভ্যুত্থান স্মরণে তাদের সেই কর্মসূচি এখন বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে সোর তুলেছে। খুলনায় এক জনসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ব্যবসায়ীরা আগে শেখ হাসিনার সিরিয়াল ধরতো, এখন ধরে লন্ডনের সিরিয়াল। বিএনপি সেই ব্যবসায়ীদের থেতলে দিয়েছে, মানুষ আর এই ধোঁকাবাজি মানবে না। এই প্রক্রিয়ায় বিএনপির মধ্যে আবার -2 ফর্মুলার আশঙ্কা জেগে উঠেছে। 2007 সালে রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি অবস্থা জারির পর প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতির বাইরে ছুঁড়ে ফেলার একটি ষড়যন্ত্র হয়েছিল, যা -2 নামেই পরিচিতি পায়। দেশ বিদেশে সেই ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হয়নি। বিএনপি নেতাদের ধারণা, তারেকের সঙ্গে লন্ডনের বৈঠকে ইউনূসের লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেওয়া, বিএনপিকে কার্যত ঠুটু করে দেওয়া। তাদের মতে এই লক্ষ্য অর্জনে ইউনূস 100% সফল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা যে বলা হয়েছিল তা আসলে ছিল আইওয়াস। কারণ জামাত ইসলামী যে মতন্ত্রের অভিযোগ তোলে এবং এনসিপি জুলাই সনদ না হওয়া ও নতুন সংবিধান প্রণয়ন না হওয়ার অভিযোগে নির্বাচনের বিরোধিতা করে, তার সবগুলোর লক্ষ্য বিএনপি। এর মধ্যে ঐকমত্য কমিটির সঙ্গে বৈঠকে ইউনূস ঘোষণা করেছেন, নতুন সংবিধান, মহিলা আসনগুলিতে সরাসরি নির্বাচন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া বা সাংবিধানিক পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে চিন্তাই করা হবে না। এই গুরুতর বিষয়গুলোতে জামাত ও এনসিপি একমত হলেও বিএনপি ভিন্নমত। যেমন তারা পুরনো সংবিধান বাতিলের পক্ষপাতী নয়, সাংবিধানিক পদগুলিতে নিয়োগের জন্য অনির্বাচিত একটি কমিশন গঠনও বিএনপি চায় না, কিন্তু সরকার এগুলো চায় জামাত ও এনসিপিও। নির্বাচন অনুষ্ঠানের ভাবনাটি যে সরকারের মধ্যে একেবারেই নেই তা পরিষ্কার হয়ে গেছে বিবিসিকে দেয়া প্রধান নির্বাচন কমিশনারের দেয়া সাক্ষাৎকারে। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য প্রশ্ন রেখেছেন, সিএসি পরিষ্কারভাবে বলেছেন নির্বাচন কবে হবে সেটি সরকার থেকে কমিশনকে বলা হয়নি, এমনকি নির্বাচন নিয়ে সরকার পক্ষ থেকে ইসির সাথে কোনো আনুষ্ঠানিক আলাপই হয়নি, তাহলে নির্বাচন হয় কিভাবে? বিএনপির নেতাদের আশঙ্কা, এভাবে নির্বাচন এগোনোর প্রশ্নে বিএনপির ঘাড়ে বন্দুক তুলে দেওয়ার কৌশল নিয়েছে ইউনূস, যার নিছক ব্ল্যাকমেইল ছাড়া আর কিছুই নাই। তার আগে মেটিকুলাস ডিজাইনে -2 কর্মসূচি বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার, যাতে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে রাজনীতির মাঠের বাইরে পাঠিয়ে সরকার সমর্থক উগ্রপন্থীদের হাতে ক্ষমতা তুলে দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের আশঙ্কা, চিরুনি অভিযানে হয়তো বিএনপি নেতা কর্মীদেরকে বেশি গ্রেপ্তার করা হবে।